আগের ভিডিওটা একটু লেন্দি হয়ে যাওয়ার জন্য আমরা ভেক্টরের সাবট্রাকশনটা একটা আলাদা করে নিলাম, খুব ছোট্ট একটা ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, দুটো ভেক্টর দেওয়া আছে, একটা এ ভেক্টর একটা হচ্ছে বি ভেক্টর। এই দুটো ভেক্টরকে আমরা বিয়োগ করব কিভাবে, মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কী হবে এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের যে বিয়োগফলটা পাবো তার ম্যাগনিটিউড বা মানটা কী হবে, এটা মানে সবসময় ম্যাগনিটিউড আমরা জানি। তাহলে দেখো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না কি, যে এ ভেক্টর প্লাস মাইনাস অফ বি ভেক্টর, সরি এটা ব্র্যাকেট, তাই না? আচ্ছা, বি ভেক্টর আর মাইনাস বি ভেক্টরটা কি জিনিস? তাহলে বি ভেক্টরটা দেখো কোন দিকে আছে, বি ভেক্টরটা এইদিকে আছে। মাইনাস বি ভেক্টর আমরা ফার্স্ট লেকচারে পড়ে এসেছি, মাইনাস বি ভেক্টর মানে জাস্ট একই মান কিন্তু অপোজিট, মানে এখান থেকে যদি আমরা অপোজিটে করে দিই তাহলে এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। তার মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে এ ভেক্টর থেকে বি ভেক্টরের বিয়োগফল মানে কিছুই নয়, এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের যোগফল। তাহলে বি ভেক্টর দেওয়া আছে, প্রথমে আমরা কি করব, মাইনাস বি ভেক্টরটা করে নিই। মাইনাস বি ভেক্টর কী হবে, এই ভেক্টরটাকে জাস্ট উল্টে নাও, তাহলে এইটা কিন্তু লেন্থ একই থাকবে, ডিরেকশনটা আলাদা হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। তাহলে এই হলো এ ভেক্টর, এই হলো বি ভেক্টর। তাহলে এখন আমরা কি করতে চলেছি, এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের যোগ করতে চলেছি। যোগ তো আমরা শিখে গেছি, ভেক্টরের কীভাবে যোগ করতে হয়, সামান্তরিক নিয়ম আছে আমাদের কাছে। তাহলে সামান্তরিক নিয়ম যদি করি, তাহলে এই এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ধরে নিয়ে আমরা যদি একটা সামান্তরিক কমপ্লিট করি, কমপ্লিট কীভাবে করব না, এ ভেক্টরের প্যারালাল ডট 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 করে নাও, আর বি ভেক্টরের প্যারালাল এখান থেকে ডট 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 করে নাও। তাহলে এটাকে যদি ও বলো, এটাকে যদি এ নাম দাও, এটাকে যদি বি নাম দিয়ে থাকো, এটাকে নাম দিয়ে দাও সি, আর এটাকে নাম দিয়ে দাও ডি। তাহলে এখন এই যে সামান্তরিক ও এ ডি সি, এই সামান্তরিকের একটা হচ্ছে এ ভেক্টর আর এদিকটা হচ্ছে মাইনাস বি ভেক্টর, এই দুটো যোগ কী হবে, এই দুটো যোগ হচ্ছে এই সামান্তরিকের কর্ণ, এই সামান্তরিকের ডায়াগোনাল। তাহলে এই যে ডায়াগোনালটা তুমি পেলে, এইটাকে যদি তুমি বলো আর প্রাইম, কারণ যদি এ ভেক্টরে বি ভেক্টরে যোগ করতাম তাহলে ডায়াগোনালটা এটা পেতাম, হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু পরে দেখাচ্ছি ওটা। তাহলে এই যে আর প্রাইম, আমি কিন্তু ভ্যালু লিখেছি, ভেক্টরটা লিখিনি, কারণ ভেক্টরের ডিরেকশন অলরেডি দেওয়া আছে। তাহলে এই আর প্রাইম হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, আর আর প্রাইম ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। যখন আমরা ভেক্টরে লিখছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, যখন এর মানটা লিখছি তাহলে এর মানটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করে তার ম্যাগনিটিউড। তাহলে এর মানটা কি হবে, মানটা আমরা কি করে পাবো? দেখো, তোমরা আগে যখন আমরা ভেক্টরের যোগ করলাম, এটাকে ইরেজ করে দিই, হ্যাঁ, যখন আমরা ভেক্টরের যোগ করেছিলাম, একটা ছবিতে দেখিয়ে দেবো, দেখিয়ে দিই। এ ভেক্টর আর বি ভেক্টরের যোগ কীভাবে করেছিলে, একটা সামান্তরিক, এই নিচের দিকটা ভুলে যাও, তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এই আর ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার মনে করো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কোণ হচ্ছে থিটা, মানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে হচ্ছে কোণটা থিটা। তাহলে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে আর এর মানটা কত হয়েছিল, √a² প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তাই হয়েছিল না? এইবার আমরা কি জানতে চাইছি, যে এই আর প্রাইম মানে এই দুটো ভেক্টরের বিয়োগফলের ম্যাগনিটিউডটা জানতে চাইছি। তাহলে বিয়োগফলের ম্যাগনিটিউড, দেখো তো এই এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যে কত কোণ আছে, এই পুরোটা দেখো, আমি যেটা ডট দিয়ে দেখাচ্ছি ভালো করে দেখার চেষ্টা করো, এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, এই পুরোটা কত 180 ডিগ্রি, এই পুরোটা 180 ডিগ্রি, তার মধ্যে এতটা হচ্ছে থিটা। তাহলে এই কোণটা কত, এই কোণটা 180 ডিগ্রি মাইনাস থিটা, এই যে এই কোণটা, এই যে এই কোণটা হচ্ছে, মানে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যে কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখন যখন আমরা বিয়োগ করছি দুটো ভেক্টরের, এ ভেক্টর এবং বি ভেক্টরের, তখন থিটাটা কত হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে? তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের যদি লব্ধি
মানে এই ভেক্টরটা বা বিয়োগফল যদি এখানে আমরা লিখি, যেটা হচ্ছে আমরা ধরেছিলাম আর প্রাইম, এটা সমান কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 180 ডিগ্রি মাইনাস থিটা। বেসিক্যালি এ ভেক্টরে মাইনাস বি ভেক্টরে যোগ হচ্ছে, তো তাই তো যোগের ফর্মুলাটা আমরা এখানে ইউজ করতে পারলাম। কার সঙ্গে যোগ? এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর, তাদের মধ্যে কোণ কত 180 ডিগ্রি মাইনাস থিটা, সেটাই বসিয়েছি। তাহলে এটা সমান আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, কস 180 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? কস 180 ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা। যদি না পড়ে এসেছো মনে রাখো, পড়ে নেবে, ভালো করে বুঝে নেবে। এটা হচ্ছে মাইনাস কস থিটা, তাহলে এইটার ভ্যালু হচ্ছে মাইনাস কস থিটা, তাহলে এটা হচ্ছে মাইনাস 2ab কস থিটা। তাহলে আর প্রাইমটা কি? এ ভেক্টর এবং বি ভেক্টরের বিয়োগফল, যেটা দেখো এইদিকে, সেটা হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। আর এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস থিটা। তাহলে শুধুমাত্র এখানের একটা সিম্বলের চেঞ্জ, এটা বোঝাবে তোমার যোগফল, এটা বোঝাবে তোমার বিয়োগফল। আরেকটা জিনিস করে এসেছিলাম যে এই আর ভেক্টরটা, যেটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল, সেটা যদি এর সাথে আলফা কোণ করে, তাহলে আমাদের পেয়েছিলাম ট্যান আলফা সমান বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। আগের এটা দেখে নাও ভালো করে খাতাটা। এক্ষেত্রে এই আর প্রাইম যদি এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে, কার সাথে করছি? এ ভেক্টরের সঙ্গে যদি আলফা কোণ করে, আলফা প্রাইম ধরে নাও, আলফা প্রাইম কোণ করে, তাহলে বিয়োগফলের ক্ষেত্রে ট্যান আলফা প্রাইম এটা সমান হয়ে যাবে ভি সাইন থিটা বাই এ মাইনাস বি কস থিটা। কেন হলো, কি করে হলো, তোমাদের উপর ছাড়লাম। এটা করবে, যেখান থেকে পারো করবে, করার পর আমাকে জানাবে যে তুমি করতে পেরেছো কি পারোনি। তাহলে এই হলো টোটাল যোগ, দুটি ভেক্টরের যোগ এবং বিয়োগ। আমি একটু সামারাইজ করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমরা কী কী পেলাম, কারণ এই ফর্মুলাগুলোর ওপরেই ভিত্তি করে আইআইটি, জেই মেন্সের কোশ্চেন, নিটের কোশ্চেন বা তোমাদের বোর্ডের এক্সামিনেশনের কোশ্চেন আসে। আমি দু একটা কোশ্চেন আজকে করাবো। তাহলে ফার্স্ট, দুটো ভেক্টর যদি একটা ভেক্টর এ ভেক্টর আর একটা ভেক্টর যদি বি ভেক্টর হয়, তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, আমি ছবি আঁকছি না, তাহলে তাদের যোগফল আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি ভেক্টরে লিখি, আর যদি এদের ম্যাগনিচিউড নিই, শুধু মানটা নিই, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের ম্যাগনিচিউড, যেটাকে আমি আর বলছি, সেটা সমান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। মাথার মধ্যে পুরো ঢুকিয়ে নাও ফর্মুলাটা। আর যদি এই লব্ধি ভেক্টর আর যদি এ ভেক্টরের সাথে আলফা কোণ করে, সবসময় মনে রাখবে আলফাটাকে আমি যদি বি ভেক্টরের সঙ্গে করি তাহলে কিন্তু উল্টে যাবে, ঠিক আছে? এ ভেক্টরের সঙ্গে যদি আলফা কোণ করে, তাহলে ট্যান আলফা সমান এইদিকে বি ভেক্টরটা ছিল বি সাইন থিটা, থিটাটা হচ্ছে তাদের মধ্যে দুজনের মধ্যে অ্যাঙ্গেল, মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে, বাই এ প্লাস বি কস থিটা। একটা নিয়মই মনে রাখবে, গুলিয়ে ফেলো না, একবার আলফা এখানে নেবে, একবার এর সঙ্গে আলফা নেবে, গুলিয়ে ফেলো না, তাহলে গুলিয়ে যাবে, কারণ তখন পুরোটাকে চেঞ্জ করতে হবে এটাকে। আচ্ছা, আর কি পেলাম? এ ভেক্টর ও বি ভেক্টর তাদের যদি বিয়োগফল হয় আর প্রাইম ভেক্টর, যেটাকে আমি বলছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এর ম্যাগনিচিউড কী হবে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, মানে তার মানটা আর প্রাইম, এটা সমান হয়ে যাবে, শুধুমাত্র এখানে চিহ্নটা বদলে যাবে, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা হয়ে যাবে। আর প্রাইমটাকে আমরা এইভাবে দেখিয়েছিলাম, আর প্রাইম যদি এ ভেক্টরের সঙ্গে আলফা প্রাইম কোণ করে, তাহলে ট্যান আলফা প্রাইম হয়ে যাবে বি সাইন থিটা, ওপরেরটা যেমন আছে থাকবে, নিচে এ মাইনাস বি কস থিটা হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমরা দুটি ভেক্টরের জিওমেট্রিক পদ্ধতিতে যে যোগ করলাম, তার মানের এবং সে কোন দিকে আছে, এটা বেসিক্যালি দিকটাকে বলে দেয় লব্ধি ভেক্টর, তার এক্সপ্রেশনগুলো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তো চলো এক দুটো প্রবলেম বিগত যে সমস্ত জেই মেন্স বা এসব ক্ষেত্রে এসেছে, দু একটা প্রবলেম একটু জটিল প্রবলেমই করে নিই, তাহলে সহজগুলো সহজেই হয়ে যাবে। দেখো এখানে একটা প্রবলেম, যেটা জয়েন্ট এন্ট্রান্স মেন এক্সাম 2019-এ এসেছিল। প্রবলেমটা দেখে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু খুব সহজ, বেশ যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় খুব সহজে আমরা করে ফেলতে পারবো। কি বলছে না, টু ভেক্টরস এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর হ্যাভ ইকুয়াল ম্যাগনিচিউডস। দুটো ভেক্টর আছে,
এই একটা ভেক্টর, আর একটা ভেক্টর, এই একটা ভেক্টর বি ভেক্টর আছে, যাদের দুজনের ম্যাগনিটিউড, দুজনের লেন্থ সমান, মানে আমার বলে দিয়েছে এখানে এ ভেক্টর ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড সমান বি ভেক্টরের ম্যাগনিটিউড, আমি এখানে ধরে নিচ্ছি এ দুজনের ম্যাগনিটিউড হচ্ছে এক্স, মানে এ ভেক্টরের ম্যাগনিটিউড এর যে লেন্থ, বি এর যে লেন্থ সেটা হচ্ছে এক্স ধরে নিলাম, একটা কমন লেন্থ আমি ধরে নিলাম এক্স। আর কি বলেছে, দ্য ম্যাগনিটিউড অফ এ প্লাস বি ভেক্টর, এ প্লাস বি মানে এ ভেক্টর এবং বি ভেক্টরকে যোগ করলে যে লব্ধি ভেক্টরটা পাবো তার যে ম্যাগনিটিউড, মানে আমরা একটু আগেই করেছি, তার যে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডকে কীভাবে লিখি না, এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার ম্যাগনিটিউড হিসাবে লিখি। এই ম্যাগনিটিউড ইজ এন টাইমস দ্য ম্যাগনিটিউড অফ এ মাইনাস বি ভেক্টর। এটা সমান কার সঙ্গে ইকুয়াল না, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের যে ম্যাগনিটিউড আছে তার এন টাইম, মানে এন, এন একটা নাম্বার, তার 10 গুণ কি 5 গুণ কি 6 গুণ, তাহলে এন গুণ হচ্ছে এ মাইনাস বি। বেসিক্যালি কি বললো না, এ ভেক্টর এবং বি ভেক্টরকে যোগ করলে যে ম্যাগনিটিউডটা পাবো, এই যে যোগ করলে যে আমরা আর ভেক্টরটা পাচ্ছি, এখানে যদি আমরা একটা সামান্তরিক কমপ্লিট করি, এখানে যদি আমরা একটা সামান্তরিক পারি, এই যে আরটা পাচ্ছি, এই ভেক্টরটার এই ভেক্টরটা বিয়োগ করলে, বিয়োগ মানে এটা মাইনাস বি, এই যে আর প্রাইমটা আমরা পাবো, তার মানে আমাদের বলে দিচ্ছে যে আর ইজ ইকুয়াল টু এন আর প্রাইম, সেটা এখানে লিখেছি, একটু আগে আমরা আলোচনা করলাম, এটা বলে দিয়েছে। তোমাকে বার করতে বলেছে যে এই এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের ম্যাগনিটিউডের রাশিমালা আমরা একটু আগেই করলাম, কি করলাম, রুট ওভার ম্যাগনিটিউড অফ এ স্কোয়ার প্লাস ম্যাগনিটিউড অফ বি স্কোয়ার, তাই না, এ ভেক্টরের ম্যাগনিটিউড স্কোয়ার বি ভেক্টরের ম্যাগনিটিউড স্কোয়ার প্লাস 2 ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি কস থিটা, তাই তো। আমরা ওটাকে স্মল এ লিখেছিলাম, ম্যাগনিটিউড অফ এ কে স্মল নিয়েছিলাম, ম্যাগনিটিউড অফ বি কে স্মল বি নিয়েছিলাম, তাহলে বেসিক্যালি এটা ফর্মুলা, এটা সমান এন টাইমস, এরও ফর্মুলা আমরা জানি, রুট ওভার ম্যাগনিটিউড অফ এ স্কোয়ার প্লাস ম্যাগনিটিউড অফ বি ভেক্টর স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, 2 ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি cos থিটা। কিছু আছে প্রবলেমটার মধ্যে? আচ্ছা, এটাকে সলভ করব। আচ্ছা, ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি সমান আমরা কি ধরেছি, এক্স ধরে নিয়েছি, তাহলে এটা সমান রুট ওভার এক্স স্কোয়ার, বি এর ম্যাগনিটিউড এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ইন্টু এক্স মানে আবার এক্স স্কোয়ার কস থিটা, এটা সমান এন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার কস থিটা। বলো কোনো সমস্যা আছে? আমি কেন একদম ডাইরেক্ট জয়েন্ট এন্ট্রান্সের কোশ্চেন নিয়ে নিলাম, যারা বোর্ডের এক্সাম দেবে, যারা নিজেদেরকে একটু দুর্বল মনে করো, তারা ভয় পাবে না, তাদেরকে আমি দেখাতে চাই যে দেখো বেসিক থেকে যদি আমরা সবগুলো বুঝে বুঝে এগিয়ে যাই, তাহলে এই সমস্ত যেগুলো যে পরীক্ষাগুলোর সম্বন্ধে আমাদের ভয় থাকে, বাবারে খুব বড় মাপের পরীক্ষা, খুব জটিল পরীক্ষা, সেগুলো মোটেই জটিলতা নেই। কারণ এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, দেখো তার মধ্যেই একটা প্রবলেম, যেটা জয়েন্ট এন্ট্রান্স মেন 2019 এসেছে, কত সহজে আমরা এর অ্যান্সারটা পেয়ে যাব, এটা দেখানোর জন্যই আমি সবথেকে জটিল পরীক্ষা নিয়েছিলাম। আচ্ছা, এটা একটু ইরেজ করে নিই উপর দিকটা, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। অপশানগুলো থাক, কোন অপশানের সঙ্গে ম্যাচ হচ্ছে আমরা দেখব। তাহলে এই যে আমি পেলাম, দেখা যাচ্ছে তো, হ্যাঁ, এই যে এই লাইনটা যে পেলাম, এই লাইনটার আমি দুদিককে যদি স্কোয়ার করে নিই, দুদিকে যদি বর্গ করে নিই, তাহলে স্কোয়ারিং বোথ সাইডস, দুই দিকে আমি বর্গ করে নিলাম, তাহলে বর্গ করে নিলে এটার হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার, তাহলে কি পাচ্ছি, দুদিকের বর্গ যদি আমি করে নিই, তাহলে বেসিক্যালি বাঁ দিকটা আমি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার কস থিটা, এটা সমান এটারও বর্গ হবে, কারণ আমি করতে চাইছি কি, এটার স্কোয়ার দুদিকের বর্গ করে নিচ্ছি, তাহলে আমি পাচ্ছি বর্গমূলের বর্গ মানে শুধু ভেতরের জিনিসটা থাকবে, আর এনটা তো বর্গমূলের বাইরে, তাই এন স্কোয়ার হয়ে গেল, বর্গমূলের বর্গ মানে ভেতরেরটা থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার কস থিটা। ইজি হয়েছে? আচ্ছা, অপশানগুলো তো তোমরা লিখে নিয়েছো, ইরেজ করতেই হবে, নাহলে উপায় নেই। তাহলে কি আসছে, 2 x² প্লাস 2 x² cos থিটা n স্কোয়ার
2x² মাইনাস 2x² cos থিটা। এখান থেকে আমি 2x² কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2x² কমন নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস cos থিটা n²। এখান থেকেও আমি 2x² কমন নিয়ে নিলাম, 2x² কমন নিয়ে নিলাম, 1 মাইনাস cos থিটা। তাহলে এখানে 2x² বাঁ দিকে, এখানে 2x² ডান দিকে কেটে গেল, তাহলে থাকছে কি 1 প্লাস cos থিটা সমান n² 1 মাইনাস cos থিটা। আমাকে বেসিক্যালি থিটা বার করতে হবে, এইরকমই প্রায় জয়েন্ট এন্ট্রান্স, আইআইটি, যেই মেন, যেই অ্যাডভান্সের প্রবলেমও আমরা কিছু কিছু সলভ করব। এরপরেও যদি কারোর মনে হয় যে না আমার পার্সোনাল কোনো কোচিং বা টিউশনের প্রয়োজন আছে, সে আমাদেরকে যে সাধারণত তোমরা ডিসপ্লেতে একটা নাম্বার দেখতে পাবে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করতে পারো ফর পার্সোনাল কোচিং অর পার্সোনাল টিউশন, ইট ইজ অ্যাভেলেবেল। ঠিক আছে? আর যদি তোমরা এগুলো ফলো করো, মোটামুটি তোমাদের বোর্ডের এক্সাম বা আগামী দিনে এক্সামে বসার জন্য যে বেস, সেটা কিন্তু ক্লিয়ার হবেই হবে। চলো তাহলে এটাকে একটু সলভ করা যাক। 1 প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু, আমি n² দিয়ে গুণ করে দিচ্ছি, n² মাইনাস n² cos থিটা। আচ্ছা, cos থিটাগুলোকে বাঁদিকে নিয়ে চলে আসছি, তাহলে cos থিটা যেমন আছে থাকুক, cos থিটা মাইনাস n² cos থিটা বাঁদিকে এলে প্লাস হয়ে যাবে n² cos থিটা। ডান দিকে কি আছে, n² আছে, 1টাকে ডান দিকে নিয়ে গেলাম, -1 হয়ে গেল। আচ্ছা, cos থিটাটাকে কমন নিয়ে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে 1 প্লাস n², এটা সমান হচ্ছে n² মাইনাস 1। আর একটু ইরেজ করে নিই উপরটা। কোনো প্রবলেম জটিল নয়, শুধু আমাদেরকে প্রবলেমটা ধরতে গিয়ে জটিল মনে হয়। প্রবলেমটাকে যদি আমরা একবার ধরতে পেরে যাই, তাহলে আর প্রবলেমের কোনো জটিলতা থাকে না। আর বাংলা মিডিয়ামের ছেলেরা বারবার বলছি, তারা পিছিয়ে থাকবে না, এইভাবেই পড়াশোনা করবে, সব জায়গাতেই এবার তারা কিন্তু এগিয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তাহলে এখান থেকে cos থিটা সমান কি পাচ্ছি, ডান দিকে কি আছে n² মাইনাস 1 বাই n² প্লাস 1, কারণ এটা নিচে চলে গেল। তাহলে থিটা সমান আমরা কি করি, যদিও তোমরা ইনভার্স ফাংশন শিখেছো কিনা জানা নেই, cos থিটা সমান যদি এটা হয়, এই কসটাকে ডান দিকে চলে যাবে, তার মাথায় টু দি পাওয়ার -1, এটাকে বলা হয় cos ইনভার্স। এটা কি বলা হয়, cos ইনভার্স, যা আছে তাই, n² মাইনাস 1 বাই n² প্লাস 1। তাহলে এটাই হয়ে গেল, এই থিটাটা কি, থিটাটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যেকার যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা। তাহলে দেখো কোন অপশানের সঙ্গে ম্যাচ করছে, কমেন্ট বক্সে লেখো যে কোন অপশানের সঙ্গে ম্যাচ করেছে। তাহলে এইরকম আরও কিছু প্রবলেম যদি তোমাদের থাকে, বা যে প্রবলেমগুলো তোমাদের করতে অসুবিধা হচ্ছে, অবশ্যই জানাবে। আমার মনে হয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক স্পেকট্রা এডুকেশন একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। স্পেকট্রা এডুকেশন একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন করতে পারো, সেখানে তোমাদের প্রবলেম আপলোড করতে পারো। স্পেকট্রা এডুকেশন তোমরা যদি চাও, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারি, সেখানে নিয়ে আমরা আলোচনা করতে পারি। টোটাল 11 কোর্স তোমরা পেয়ে যাবে, এখন ভেক্টরটা চলছে, টোটাল 11-12 কোর্স তোমরা স্পেকট্রা এডুকেশনের তরফ থেকে পুরোপুরি যে যেখানে আছো প্রত্যেকেই এটার লাভ নিতে পারবে, কেউ পিছিয়ে থাকবে না, এটাই হচ্ছে লক্ষ্য। আর যদি পার্সোনাল কোনো টিউশন আরও কিছু যদি এক্সট্রা দরকার হয়, অবশ্যই সেগুলো পেড সার্ভিস, সেই পেড সার্ভিসের জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট আমরা যেটা আসবো, ভেক্টরের বিভাজন, খুব ইম্পর্ট্যান্ট, এবং আশা করি 1-2 ভেক্টর লেকচারের মধ্যে দিয়ে আমাদের ভেক্টর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আজকে এতটাই, ভালো করে পড়াশোনা করো, জেদ এবং মনোসংযোগ দুটোরই যাতে না কম হয়ে যায়।